তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখেই অবাক হয়ে গেলেন। এইদিকে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস সহ কিছু উপদেষ্টা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা এবার বোধহয় পরিষ্কার হয়ে গেল। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়াকে রোববার নিয়ে আসতে পারে। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে 21শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ঠিক 15 দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত। টকসেল যদি সময় মতো হয়ে যায়, ইউনূস সরকার যদি নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই করে দেখিয়ে দিতে চান, তাহলে তারেক রহমান কি করে নির্বাচনে অংশ নেবেন? একদিকে তিনি তার যুক্তরাজ্যে থাকার সুযোগ ছেড়ে কিছুতেই দেশে আসতে চান না, অন্যদিকে এখন তো অসুস্থ মা তার সঙ্গে রয়েছেন। প্রিয় দর্শক, একটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষ অংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। স্বাস্থ্য সংকটকে কেন্দ্র করে মুহূর্তে মুহূর্তে নানা রকম সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ যে সিদ্ধান্ত জানা গেল যে বেগম খালেদা জিয়াকে রোববার নিয়ে আসতে পারে, তার মানে আরো 2 দিন পিছিয়ে গেল। কারণ কি? কারণ হিসেবে বলা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল কাতারের আমিরের পক্ষ থেকে, যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স খুবই জরুরিভাবে সবসময় রেডি রাখা হয়। তারপরেও কেন কারিগরি ত্রুটি, এটা পরিষ্কার থাকতে পারে। এখন আমরা যেহেতু প্রত্যক্ষদর্শী না এবং কোনো সূত্র আমাদের কাছে নেই, সে কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু সাধারণভাবে বোঝা যায় অন্য যে কোনো এয়ারলাইন্সের তুলনায় এইসব এয়ারলাইন্সগুলো জরুরিভাবে রেডি রাখা হয়। কাতারের আমির বা রাজ পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যে যাতে তাদেরকে আমেরিকা, ইউরোপ বা লন্ডনে যে কোনো ডেস্টিনেশনে নেওয়া যায়। সুতরাং এখানে কেন কারিগরি ত্রুটি, এটাও একটা প্রশ্ন, মনে একটা সংশয় জাগছে আমার। জাগছে কেন আমি সেটা আপনাদেরকে বলবো। দেখেন, আজকে এখানে গতকালকে বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো যে রাতের মধ্যেই আসবে এবং ভোর রাতে বেগম খালেদা জিয়া চলে যাবেন অথবা সকালবেলায় যাবেন। সেখানে এখন বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে, মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, তাহলে রোববারে নেওয়া হতে পারে। নট শিওর, পারে। তার মানে আমি বা আপনি বা দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এই কথা বলতে পারছে না যে নেওয়া হবেই, রোববার হবেই, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। কারণটা কি বুঝতেই পারছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। কোনো সূত্র থেকে বলা হচ্ছে না যে বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতির দিকে। অ্যাকচুয়ালি অপরিবর্তিত বলেও কোনো কথা থাকে না, হয় আপনার এটা ডাউনিং অথবা উপরের দিকে যাবে। স্থিতিশীল অবস্থা অল্প কিছু সময়ের জন্য থাকে, কিন্তু তারপরে যদি একই রকম থাকে তার মানে বুঝতে হবে এটা অবনতির দিকে যাচ্ছে। তো আমি ধারণা করছি যে বেগম খালেদা জিয়ার অবস্থা অবনতির দিকে, কিন্তু আমি চরম বা চূড়ান্ত কথা বলবো না, এটা অসম্ভব। এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তারা অত্যন্ত ক্ষতির কারণ ঘটাচ্ছে, মানুষকে হতাশ করে দিচ্ছে, নিরাশ করে দিচ্ছে। কিন্তু বাস্তব অবস্থাটা আপনাকে মানতেই হবে। বেগম খালেদা জিয়ার বয়স, তার অবস্থা, এবং ইতিমধ্যে দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, কেউই কিন্তু খালেদা জিয়াকে দেখছেন দূর থেকে, এমন কোনো ছবিও কিন্তু আমরা দেখতে পাইনি। তার মানে বেগম খালেদা জিয়ার কন্ডিশনটা এমন একটা পর্যায়ে যেটা ছবি তোলার মতো নয়, সেই কারণে ছবি এখানে আসেনি। দ্বিতীয় আরেকটি কারণ হলো যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা বললামই, যে এটা ভাবতে কষ্ট লাগছে যে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আসতে বিলম্ব হচ্ছে। এরকম একটা ত্রুটি নিয়ে কাতারের মতন দেশের একটা এয়ার অ্যাম্বুলেন্স সেই দেশে অবস্থান করবে একটা মুহূর্তের জন্য, এটা ভাবতেও কষ্ট হচ্ছে। যাই হোক, বিকল্প কেন এয়ার অ্যাম্বুলেন্স নেই সেটাও একটা বিস্ময়কর ব্যাপার। পৃথিবীতে বহু এয়ার অ্যাম্বুলেন্স এখন বিদ্যমান। যাক, এখানে আমি জানি না কি কার্যকারণ আছে। তো আসলে যেহেতু বলা হচ্ছে রোববারে নেওয়া হতে পারে, আপনি কালকে শনিবারে কি সিদ্ধান্ত হবে আপনি জানেন না, আমিও জানি না। শনিবারে কি বলবে যে হ্যাঁ রোববারেই নেওয়া হতে পারে, বিষয়টা তো তখন এমনও আসতে পারে মেডিকেল বোর্ড হয়তো বলছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই অবস্থা পর্যবেক্ষণের জন্য আরো কয়েকদিন সময় লাগে, এমন হতে পারে। কারণ আপনি এখন কোনো একটা সিদ্ধান্ত আপনি স্থির হয়ে থাকতে পারেন। ফলে আমি যেটা মনে করি, প্রথম থেকেই আমি কেন সবারই ধারণা ছিল যে বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন লন্ডনে যাওয়ার মতো না, বেগম খালেদা জিয়ার এই কন্ডিশন এমনকি সিঙ্গাপুরে যাওয়ার মতো না। এরকম অসুস্থতা নিয়ে কেউ এয়ার অ্যাম্বুলেন্সে করে যায় না।
তাহলে কি হতে পারে? চেষ্টা, আপনার চেষ্টা, আন্তরিক চেষ্টার কোনো অভাব নেই। বেগম খালেদা জিয়াকে সুস্থ করার জন্য পুরো সরকার, রাষ্ট্র, দল সবাই কিন্তু এখন একদম ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু বিষয়টা নির্ভর করছে চিকিৎসকদের উপর। মেডিকেল বোর্ডে চীনের ডাক্তাররা আছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার, ব্রিটিশ। ফলে তাদের সিদ্ধান্তের বাইরে যদি অন্য সদস্যরা, বাংলাদেশি কোনো সদস্যরা যদি ঠেলাঠেলি করে, পরিবারের অনুরোধে হোক, দলের অনুরোধে হোক, সেটা কিন্তু কাজে হবে না। এই সময় ডাক্তারদের সিদ্ধান্ত থাকে কঠিন। তাদের সিদ্ধান্তের বাইরে পরিবার, দল কোনো কিছুই না। তারা একমাত্র দেখবে হচ্ছে রোগীর শারীরিক কন্ডিশন। তো সেই কন্ডিশন কি মনে হয় যে তারা বলবে যে হ্যাঁ, বেগম খালেদা জিয়া লন্ডন পর্যন্ত যাবে এয়ার অ্যাম্বুলেন্সে? দর্শক, আমার কাছে এখানেই একটা খটকা। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি, এটাও আমার কাছে কেন জানি খটকা বাড়ে। হয়তো হতে পারে যে বিষয়টা মানুষের সেন্টিমেন্ট যেমন, সেটা এক ধরনের হয়তো একটা বুঝ দিতে হয়, তেমন হতে পারে, নাও হতে পারে। মানে আমি কোনো কথাগুলির উপরে, যেহেতু দল, স্বাস্থ্য, চিকিৎসক কেউই কিন্তু নিশ্চিত না, নিশ্চিত করে কোনো কথা বলতে পারছে না, বলার মতন অবস্থাও নেই। সুতরাং আমি এখানে কীভাবে নিশ্চিত করে বলবো যে না এটাই? ফলে এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি থাকতেও পারে, কারিগরি ত্রুটি থাকতেও পারে, নাও। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার বিষয়টা হয়তো একটা উচ্চাশা থাকতে পারে, কিন্তু বাস্তবতা হয়তো ওনারকে লন্ডনে নেওয়ার মতো অবস্থা নেই। বাংলাদেশের এভার কেয়ার হসপিটালের সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে, সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা আছে। আর কোথা থেকে কোন ডাক্তার নিয়ে আসবেন? একটা জিনিস খেয়াল করেন, যখন নাকি বেগম খালেদা জিয়া আরো 4-5 মাস আগে লন্ডনে গেলেন, তখনও কি তার কন্ডিশনটা খুব ভালো ছিল? তখনও কি নানা রকম চিন্তা ভাবনা করা হয়নি তার মানে এই লম্বা পথ পাড়ি দিতে পারবেন কিনা? তখনকার কথা চিন্তা করেন। তখনও কিন্তু দফায় দফায় মানে সিদ্ধান্ত নিতে হয়েছে, আবার থেমেছে, আবার সেই সিদ্ধান্ত এগিয়েছে, তারপরে নেওয়া হয়েছে। কিন্তু তখনও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা ছিল। তখনও সবাই বলছিল যে বেগম খালেদা জিয়ার কে নেওয়ার মতন শারীরিক কন্ডিশন নেই, কিন্তু গেছে আল্লাহর রহমতে। তিনি লন্ডন ক্লিনিকে বেশি দিন থাকতে হয়নি। এখন বেগম খালেদা জিয়ার যে সমস্যাটা মূলত বয়সজনিত, যেখানে লন্ডনের ক্লিনিকে কিন্তু তিনি মাসের পর মাস থাকেন, সম্ভবত 2 সপ্তাহ মতো ছিলেন বা 10 দিন ছিলেন, তারপর কিন্তু বাসায় তার চিকিৎসা চলছে। এইসব পরিস্থিতি অবজার্ভ করলে, আর তারপর থেকে আরো 5 মাস পর আমি এখনো বলি সেনাকুঞ্জে তার যাওয়াটা খুবই বিপজ্জনক ছিল। হয়তো সেটার কারণে তার অসুস্থতাটা খুব দ্রুত ত্বরান্বিত হয়েছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে, তারপরে ফুসফুসে তার লিভার, অন্যান্য সমস্ত পার্টসগুলো একটা ঠিক হচ্ছে, আরেকটা ড্যামেজ হচ্ছে, ওইটা আবার মেরামত করছে আরেকটা, যেটা হয় শেষ বয়সে, ঠিক সেই অবস্থার মধ্যে আছে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে বেগম জিয়ার লন্ডন যাত্রা আসলেই অনিশ্চিত। যদি সময় মতো হয়ে যায়, ইউনূস সরকার যদি নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই করে দেখিয়ে দিতে চান, তাহলে তারেক রহমান কি করে নির্বাচনে অংশ নেবেন? একদিকে তিনি তার যুক্তরাজ্যে থাকার সুযোগ ছেড়ে কিছুতেই দেশে আসতে চান না, অন্যদিকে এখন তো অসুস্থ মা তার সঙ্গে রয়েছেন। খালেদা জিয়া খুব শিগগিরই সুস্থ হয়ে 7 তারিখের মধ্যে তার ছেলের বাংলাদেশে ফেরবার উপায় হয়ে যাবে, সেটা ভাববার তো কোনো কারণ নাই। রাজত্ব, রাজ্য, সিংহাসন, ক্ষমতা, নেতা, কর্মী, সমর্থকদের ভালোবাসা, রোগশয্যায় মা, সকলেই অপেক্ষা করছিলেন তারেক রহমানের জন্য। তারেক রহমানকে সে কারণেই অনেকে যুবরাজ বলে অভিহিত করেন, কিন্তু যুবরাজ শেষ পর্যন্ত তার রাজত্ব বুঝে নিতে বাংলাদেশে আসতে পারলেন না। আসলে ব্যাপারটা এর চেয়েও অনেক ঘোরতর রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে বাংলাদেশের জন্য। কারণ তারেক রহমান যে আসতে পারলেন না বাংলাদেশে, বিএনপির নেতৃত্ব যার হাতে, তিনি যে বাংলাদেশে আসতে পারলেন না, সেই সমস্যাটি শুধু একটা মানবিক সমস্যা নয়। মানে গুরুতর রোগশয্যায় থাকা মাকে দেখতে পুত্র 11-12 দিনেও সিদ্ধান্ত নিতে পারলেন না যে যুক্তরাজ্যে থাকবার স্থায়ী যে অধিকার তিনি পেয়েছেন রাজনৈতিক আশ্রয়ের আবেদনের মাধ্যমে এবং বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়ে, সেই আবেদন উঠিয়ে নিয়ে যে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তিনি পেয়েছেন সেটাকে তুচ্ছ করে তিনি আবারও বাংলাদেশি পাসপোর্ট বা বাংলাদেশ থেকে একটা ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরবেন কিনা, এমন একটা গুরুতর সিদ্ধান্ত যে তারেক রহমান নিতে পারেন নাই 11-12 দিনে, তাতে সবচেয়ে যেটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে 2024 আগস্টের পর থেকে বিএনপির নেতৃবৃন্দ বারবার বলেছেন বটে যে তারেক রহমান ফিরবেন, খুব শিগগিরই ফিরবেন, আগামী মাসেই ফিরবেন, এ মাসেই ফিরবেন, আগস্টেই ফিরবেন, এবছরের 5ই আগস্ট ফিরবেন, 7ই নভেম্বরের মধ্যে ফিরবেন, কিংবা ডিসেম্বরে ফিরবেন, আর এখন বলে বেড়াচ্ছিলেন তফসিলের আগে ফিরবেন, তফসিলের আগে ফিরবেন। কিন্তু আসলে তারেক রহমান বরাবর জানতেন তিনি ফিরবেন না, তিনি কিছুতেই যুক্তরাজ্যে তার নিরাপদ আশ্রয় ছেড়ে বাংলাদেশে যাবেন না। কাজেই একটা প্রতারণার অনুভূতি শুধু যে বিএনপির মানে ভক্ত, নেতা, কর্মী, সমর্থকদের মধ্যে দানা বেঁধে উঠেছে কিংবা একটা হাহাকারের রূপ নিয়েছে, ব্যাপারটাকে সেভাবে ভাবলে আসলে চলবে না। এই যে তারেক রহমান আর কখনো দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে যে সন্দেহ, মানে ধারণা তো করা যায় তিনি আসলে হয়তো ফিরবেন না, এই যে সন্দেহ, তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশের রাজনীতির অনেক হিসেব নিকেশ পাল্টে যাবে এর মাধ্যমে। আমরা এখন যখন কথা বলছি তখন সব ঠিক থাকলে খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায়, সংকটজনক অবস্থায়, যেটাকে তার দলের
সূত্রেই জানানো হয়েছে তিনি ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন। এমন গুরুতর অবস্থায় তাকে বিশেষজ্ঞ বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে তার পুত্রের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। একরকমের সকলেই বুঝতে পারছেন এটা আসলে একরকমের মুখ বাঁচানোর, মানে মুখ রক্ষার একটা উদ্যোগ হিসেবে, ফেস সেভিং একটা ইনিশিয়েটিভ হিসেবে এই সিদ্ধান্তটা শেষ পর্যন্ত নেওয়া হলো। কারণ ওই যে বাংলাদেশের সমাজে যেহেতু এই বিষয়টি একটা হাহাকারের রূপ নিয়েছে, যে যেখানে বাংলাদেশের শত শত হাজার হাজার লাখ লাখ শ্রমিক ভাই বোনেরা কেঁদে ফেরেন যে মা বাবার শেষ সময়ে, অসুখের সময়ে থাকতে পারেন না, অনেক সময়ে তারা তাদের চাকরি বাজি রেখে তাদের শেষ সম্বলটুকু খরচ করে দেশে ফিরে আসেন মায়ের বা বাবার মুখটা শেষবারের মতো দেখতে। সেই দেশের নেতা, এমন একজন রাজনৈতিক নেতা, এমন একজন পুত্র কি করে বাংলাদেশের সবচেয়ে মনোযোগের কেন্দ্রে থাকা একটি পরিবারে থাকলেন, যিনি কিনা এই বিপদের সময় এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন না যে আমার মায়ের বিপদ হলে আমি যে কোনো কিছু বাজি রেখে দেশে ফিরে যাব। অনেকেই খুব বোঝানোর চেষ্টা করছেন, বোদ্ধা ভাব ধরছেন যে একজন রাষ্ট্রীয় মানে দায়িত্ব নিতে যাবেন যিনি একজন জাতীয় নেতা, তারেক রহমানের কথা বলছেন, তাকে নাকি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হয়। কাজেই এসব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ফলে তার আবেগের বশবর্তী হয়ে দেশে ফিরে আসার কোনো উপায় নেই। বাংলাদেশের সাধারণ জনগণ, মানে আমরা যারা কম বুঝি, তারা প্রত্যেকেই বলবো যে এই রাজনৈতিক নেতা পরিবারের জন্য বিদেশের স্থায়ী আবাস ছেড়ে বাংলাদেশে ফিরতে পারেন না, সেই রাজনৈতিক নেতা আসলে দেশের জন্য কতটুকু ঝুঁকি নিতে পারবেন আর দলের জন্যই বা কতটুকু ঝুঁকি নিতে পারবেন। মানে তারেক রহমানের ঝুঁকিটা কি? সরকার তো তার নাম জারি করে তাকে 1.5 বিঘার একটা বাড়ি বুঝিয়ে দিয়েছে গুলশান অ্যাভিনিউ এর উপরে। সে বাড়ি জুবাইদা রহমান সাজিয়েও গেছেন এবছর মে মাসে শাশুড়ির সাথে দেশে ফিরে। মানে 11-12 দিনে লন্ডন থেকে এমন একটি প্রভাবশালী পরিবার, যাদের অর্থের চিন্তা করতে হয় না, বিত্তের চিন্তা করতে হয় না, দেশে ফিরলে কি করবেন, কি করে খাবেন এসবের চিন্তা করতে হয় না, কোথায় থাকবেন চিন্তা করতে হয় না, সেই পরিবারের একমাত্র পুত্র কিনা মায়ের পাশে এসে দাঁড়াতে পারলেন না। কিন্তু এই আবেগ বা এ ধরনের আলাপ, তাতেই কি আসলে তারেক রহমান কবে দেশে ফিরবেন এই আলাপটা আপাতত মাটি চাপা দেওয়া যায়? কারণ মনে করে দেখেন, যেটা বলছিলাম, বিএনপির নেতারা বলে আসছিলেন তিনি তফসিলের আগে ফিরবেন। তফসিলের আগে না ফিরলে তিনি ভোটার হতে পারবেন না, আর ভোটার না হতে পারলে তিনি আসলে নির্বাচনে অংশ নিতে পারবেন না। কাজেই রাজনৈতিক গুরুত্ব আছে তারেক রহমান ফিরতে পারেন কি পারেন না সেটার। কারণ 2008 সালে তিনি 11 সরকারের সময় সেপ্টেম্বর মাসে যখন সস্ত্রীক বাংলাদেশ ছেড়েছিলেন জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য, তারপর সেই 11 সরকারের আমলে যে ছবি সহ ভোটার তালিকা হয়, সেই ভোটার তালিকায় তিনি আর ঢুকতে পারেন নাই। কাজেই তারেক রহমানকে ভোটার হতেই হবে এ দফার নির্বাচনের আগে। কিন্তু তারেক রহমান যেহেতু তার বাংলাদেশের নাগরিকত্বই নাই, সেই নাগরিকত্ব জমা দিয়েই তিনি ব্রিটিশ সরকারের রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে আছেন। কাজেই তারেক রহমান এমনকি এবার যখন ইউনূস সরকার বিদেশে বিভিন্ন দূতাবাসের মাধ্যমে ভোটার হওয়ার সুযোগ করে দিয়েছে, যুক্তরাজ্যে বিভিন্ন শহরে বাংলাদেশিদের ভোটার করার সুযোগ তৈরি হয়েছে, তখনও তারেক রহমান এমনকি যুক্তরাজ্যে বসেও ভোটার হওয়ার কোনো চেষ্টা করেন নাই। তাহলে কিভাবে এই প্রশ্ন বাদ দেই যে তারেক তবে কবে আসবেন? কারণ তারেক আসার উপরে তার মানে নির্বাচনটা করতে বিএনপি কতটা সিনসিয়ার থাকবে সেটা নির্ভর করছে। দেখেন, বিএনপি যখন 237টি আসনে প্রথম মনোনয়ন ঘোষণা করলো, মানে তাদের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে, তখন খালেদা জিয়াকে 3টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, তারেক রহমানকে 1টি আসনে দেওয়া হয়েছে। তখনও এই প্রসঙ্গে আলাপ করেছি যে তার মানে আবারও খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচন করবার একটা প্রস্তুতি বিএনপি নিচ্ছে। এবং তখনও প্রশ্ন তুলেছিলাম যে তারেক রহমান আসবেন, এসে তিনি কি নির্বাচনে সত্যিই অংশ নেবেন, নাকি তিনি ওই 3 আসনের কোনো একটি থেকে, তার মা যেহেতু 3 আসনেই নিশ্চিতভাবে বিজয়ী হবেন, তিনি যদি নির্বাচনে অংশ নিতে পারেন, সেই কোনো একটি আসনে উপনির্বাচন করবেন, তার ফেরাটা সেটুকু পর্যন্ত দূরে রাখবার কথা বা সেই সময় পর্যন্ত একরকমের স্থগিত রাখবার কথা তিনি ভাবছিলেন। এখন যখন খালেদা জিয়া একেবারে রোগ সজ্জায়, তখন তারেক রহমানের কাছে তিনি গেছেন চিকিৎসায় থাকবেন বলে, লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হবে। এখন তারেক রহমান তার মাকে রেখে আসলে দেশে যাবেন কি করে? তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের 7 থেকে 11 তারিখের মধ্যে, নির্বাচন কমিশনের ঘোষণা এটাই। আর খালেদা জিয়া 5 তারিখে গিয়ে লন্ডন পৌঁছচ্ছেন, তাহলে তারেক রহমান তো তফসিল ঘোষণার আগে আসতে পারছেন না। এর মধ্যে দেখেছি যে বলা হয়েছে নির্বাচন কমিশন যদি তাকে সুযোগ দেয় তাহলে নাকি তিনি পরেও ভোটার হতে পারবেন। সেটা কত পরে? নির্বাচনের আগের দিন, বা ভোটার না হয়ে কি তার মনোনয়নপত্র গৃহীত হবে এবং তিনি একটি আসনে নির্বাচন করতে পারবেন, আর সেটা জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিপক্ষ দলগুলো মেনে নেবে? এত বড় নিয়মের লঙ্ঘন শুধুমাত্র তারেক রহমানের জন্য? মানে সত্যিই কি সেটা ঘটতে যাচ্ছে, নাকি এখন বিএনপির তরফে আসলে দাবি করতে হবে তফসিল ঘোষণা যাতে পিছিয়ে দেওয়া হয়? এর মধ্যেই তো তফসিল ঘোষণা পিছিয়ে দেওয়ার জন্য নানা রকম তৎপরতা শুরুই হয়েছে। আদালতে রিট করা হয়েছে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখতে। 30টি আসনে এখনো সীমানা নির্ধারণী মামলা চলছে। এর মধ্যে এখন কি তাহলে বিএনপিকেই এই অনুরোধ নিয়ে এগিয়ে আসতে হবে যে তফসিল ঘোষণা পিছিয়ে দেওয়া দরকার? নিশ্চয়ই লক্ষ্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারিরা নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশে নাকি তফসিল ঘোষণা করা উচিত, খুব তাড়াহুড়া করা উচিত না। মানে এখন তফসিল ঘোষণা পিছিয়ে দেওয়ার পক্ষে তো আরো ব্যক্তিরা আছেন। বিএনপি এমন একটা ভাব করছে যে কিচ্ছু হয়নি, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভয়াবহ অসুস্থ, রোগসজ্জায়, তিনি আসলে নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা।
তা এখন ভীষণভাবে অনিশ্চিত। মানে আগেই ধারণা করা গিয়েছিল তিনি হয়তো প্রচারণায় যেতে পারবেন না, সংসদীয় এলাকাগুলোতেও যেতে পারবেন না, তিনি বাড়িতেই থাকবেন। কিন্তু তিনি যেসব আসনে দাঁড়িয়েছেন 3টি আসনেই তিনি বিজয়ী হয়ে আসবেন, ধানের শীষকে বিজয়ী করে আনবেন। কিন্তু এখন তিনি যে অবস্থায়, তাতে কি তিনি আসলে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত ফেব্রুয়ারি মাসে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন? তো তাহলে তিনি যদি নির্বাচনে অংশ নিতে না পারেন, আর তারেক রহমান তিনিও যদি দেশে ফিরতে না পারেন, তাহলে তারা নির্বাচনটা করবে কার নেতৃত্বে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাহলে বিএনপি আগামী নির্বাচনে যাচ্ছে। তাই তারেক রহমান কবে ফিরবেন এই প্রশ্ন তো আসলে বিএনপির নেতাকর্মী সমর্থকদের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। তারেক রহমান নাই, খালেদা জিয়া নাই, এমন অবস্থায় বিএনপি কি করে কার নেতৃত্বে নির্বাচনে যাবে? এবং কার নেতৃত্বে নির্বাচনে যাবে তো শুধু প্রশ্ন নয়, নির্বাচিত হয়ে এলে তাদের যেমন প্রত্যাশা তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাহলে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা সরকার গঠন করতে গেলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? এরকম কোনো পরিস্থিতি আছে যে খালেদা জিয়াও নাই, তারেক রহমানও নাই, বিএনপি অন্য কারো নেতৃত্বে নির্বাচন করলো এবং সংখ্যাগরিষ্ঠতা পেল, তারপর যখন সরকার গঠন করতে যাবে তখন বিএনপির সেই নেতা সেই নেতৃত্ব সত্যি তারেক রহমানকে লন্ডন থেকে এনে সরাসরি সিংহাসনে বসিয়ে দেবেন? এসব কি কোনো বাস্তব ভিত্তিক পরিকল্পনা? বাংলাদেশের রাজনীতির সব হিসাব নিকাশ একরকমের পাল্টে গেছে খালেদা জিয়া পুত্র তারেক রহমান দেশে ফিরতে না পারার কারণে। অনেক দিন ধরে কথা চালু ছিল যে জুবাইদা রহমান হয়তো বাংলাদেশে এসে দায়িত্ব নেবেন বিএনপির, এমনকি শেখ হাসিনার আমলে 2024-এর নির্বাচনের আগে জোর কথা উঠেছিল যে বিএনপির নেত্রী হিসেবে আসবেন মাঠে জুবাইদা রহমান এবং তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। 2018 নির্বাচনের আগে তো এটা ভীষণ একটা জোরালো সম্ভাবনা হয়ে উঠেছিল। কাজেই তারেক রহমান কবে ফিরবেন এই প্রশ্নটার উত্তরের উপর নির্ভর করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, তারও আগে নির্ভর করছে তফসিলটা সময় মতো হয়ে যাবে কিনা। তফসিল যদি 7 থেকে 11 তারিখের মধ্যে না হয় তাহলে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নির্বাচন না হলে এরপর রোজা, কোরবানির ঈদ, এসএসসি, এইচএসসি পরীক্ষা, বর্ষা মৌসুম, এই মিলিয়ে আগামী বছর নির্বাচন হওয়ার আলাপটাও ডিসেম্বরের আগে আর শুরু করা যাবে না। আর তফসিল যদি সময় মতো হয়ে যায়, ইউনূস সরকার যদি নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই করে দেখিয়ে দিতে চান, তাহলে তারেক রহমান কি করে নির্বাচনে অংশ নেবেন? একদিকে তিনি তার যুক্তরাজ্যে থাকার সুযোগ ছেড়ে কিছুতেই দেশে আসতে চান না, অন্যদিকে এখন তো অসুস্থ মা তার সঙ্গে রয়েছেন। খালেদা জিয়া খুব শিগগিরই সুস্থ হয়ে 7 তারিখের মধ্যে তার ছেলের বাংলাদেশে ফেরবার উপায় হয়ে যাবে, সেটা ভাববার তো কোনো কারণ নাই। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়েছিল যে নির্বাচনটা হবে নাকি, কবে হবে, হলে কি ফেব্রুয়ারিতেই কি হবে, এসব। কিন্তু খালেদা জিয়া গুরুতর অসুস্থ হবার পর তার পুত্র যখন কিছুতেই দেশে ফিরে আসতে পারলেন না, তখন সম্ভবত এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে রইল যে তারেক তবে কবে ফিরবেন? তারেক রহমান না ফিরলে রাজনীতি। দর্শক, আশা করি নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।